হ্যালো এভরিওয়ান। আজকে আমরা শিখবো হচ্ছে যারা ট্রেডিং শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। তো এই ভিডিওর ভিতরে আমরা শিখবো যে আমরা কিভাবে ট্রেডিং A to Z শিখবো। ঠিক আছে? কিভাবে ট্রেডিং স্টার্ট করবো। আজকের এই ভিডিওতে আমরা শিখবো ট্রেডিং কি, ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, মার্কেট কি, মার্কেট কিভাবে চলে, বাই এন্ড সেল কি, তারপর হচ্ছে ট্রেডিং শুরু করবো কিভাবে, ব্রোকার কি, অ্যাকাউন্ট কিভাবে খুলে, ডেমো অ্যাকাউন্ট কি, চার্ট বেসিক কি, ক্যান্ডেলস্টিক কি, সাপোর্ট রেজিস্ট্রেশন কি, ট্রেন্ড কি। এন্ট্রি নেওয়ার সহজ স্ট্র্যাটেজি একটা শিখাই দিব। ট্রেন্ড ফলো, সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশনের থেকে এন্ট্রি, স্টপ লস ও টেক প্রফিট ইউজ, তারপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, পরে হচ্ছে ট্রেড কতটুকু কতটুকু রিস্ক নিতে পারবেন সেই অনুযায়ী রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেটা শিখাই দিব। ডেমো ট্রেড করে কেন কিভাবে করে, তারপর হচ্ছে কমন মিস্টেক, পরে হচ্ছে ওভার ট্রেডিং, রিভার্স ট্রেডিং, সিগন্যালের উপর অন্ধবিশ্বাস। এগুলো একটু যেটা আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। যারা নিউ ট্রেডিং শিখতে চান তাদের জন্য এই ভিডিও। ঠিক আছে? এখন স্টার্ট করি হচ্ছে ট্রেডিং কি। ট্রেডিং হচ্ছে ট্রেডিং হচ্ছে একটা মার্কেট, একটা স্টক মার্কেট ধরেন, ওইখানে বাই সেল করা। আর হচ্ছে মার্কেট, ওই মার্কেটে বাই সেল করা হচ্ছে ট্রেডিং। ট্রেডিং হচ্ছে একটা বিজনেস। ধরেন আপনি একটা পণ্য কিনবেন, আহ একজন বিক্রি করবে, একজন কিনবো। আপনি কিনবেন, আরেকজন অপোজিট পার্সন হচ্ছে বাই সেল করবে। ঠিক আছে? তো এই যে কেনা বেচা করা ওইটাই হচ্ছে ট্রেডিং মূলত। হ্যাঁ? তো ট্রেডিং এটা হচ্ছে একটা মার্কেট, ট্রেডিং মার্কেট। তো ট্রেডিং কয়েকটা ধাপ আছে। ট্রেডিং এর কয়েকটা ধাপ আছে। কিছু ট্রেডিং চলে হচ্ছে বাংলাদেশে বাইনারি, ক্রিপ্টো, এগুলো হচ্ছে হারাম, ওগুলো ট্রেডিং বলে না। ১ মিনিটের কোনো ট্রেড এগুলো ট্রেডিং বলে না। ওটা ট্রেডিং না। ওটা ট্রেডিং এর কাতারে পড়ে না। ওটা হচ্ছে জুয়া। হ্যাঁ? ওটা ট্রেডিং না। আর ট্রেডিং যেগুলো এগুলো আমি আজকে আপনারে বইলা দেই। ট্রেডিং হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। একটা আছে ক্রিপ্টো, যেমন ধরেন কয়েনের মার্কেট, বিটকয়েন, ইথেরিয়াম, তারপর হচ্ছে ট্রাম্প কয়েন, এগুলো হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং। এটা বলে ক্রিপ্টো। এটা হচ্ছে 3.5 ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিজ মার্কেট ক্রিপ্টো ট্রেডিং, ক্রিপ্টো মার্কেট। ঠিক আছে? আর ফরেক্স মার্কেট কি? ফরেক্স মার্কেট হচ্ছে কারেন্সি মার্কেট। ধরেন বৈদেশিক মুদ্রার একটা মার্কেট। এই মুদ্রার উপর কেনা বেচা করা। ঠিক আছে? এটা হচ্ছে ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটের ভিতরে আরেকটা মার্কেট আছে গোল্ড মার্কেট। গোল্ড মার্কেট ধরেন স্বর্ণের একটা মার্কেট, ডলার বাই সেল করা। ঠিক আছে? তো ডলার বাই সেল করা, সরি ডলার না, স্বর্ণ বাই সেল করা। স্বর্ণের একটা ইন্টারন্যাশনাল স্টক মার্কেট আছে, ওই মার্কেটে আমরা ট্রেডিং করি মূলত। ওই মার্কেটে আমরা বাই সেল করি। এই যে এটা হচ্ছে ডলারের মার্কেট, এই গোল্ডের মার্কেট। ঠিক আছে? গোল্ডের ইন্টারন্যাশনাল স্টক মার্কেট ৪,০২৯ বর্তমান গোল্ড আছে। তো এখন আসে হচ্ছে বাই আর সেল করা তো বুঝাই দিলাম। এখন হচ্ছে ট্রেডিং শুরু করব কিভাবে, ব্রোকার কি। হ্যাঁ? তো এটা শেখার আগে মার্কেট কিভাবে চলে ওইটা আগে শেখাই। ঠিক আছে? মার্কেট মূলত চলে একজন বায়ার আর একজন সেলারের মাধ্যমে। ধরেন মার্কেট একজন আছে, ওটা বায়ার আছে, কোনোদিন এই মার্কেট চলবো না। ধরেন একটা বাজারের ভিতরে শুধু বিক্রেতা আছে, ক্রেতা নাই, তাহলে ওই মার্কেট চলবো কিভাবে? ঠিক না? ওই মার্কেট তো চলার কোনো পদ্ধতি নাই। তো ওই মার্কেটে অবশ্যই বায়ার এন্ড সেলার দুইটাই থাকতে হবে। তো সিমিলারলি এই মার্কেটেও, এই গোল্ডেন মার্কেটে বায়ার আর সেলার থাকতে হবে। সাপোজ ধরেন বায়ার হচ্ছে, এই যে গ্রিন গুলো হচ্ছে বায়ার আর রেড গুলো হচ্ছে সেলার। হ্যাঁ? সেলার মানে হচ্ছে মার্কেট ডাউন, বায়ার মানে হচ্ছে মার্কেট আপ। বাই করে কিনে মার্কেট উপরে নেওয়া। ঠিক আছে? তো এখন আমরা কিছু হিন দ্বারা বুঝতে পারি যে মার্কেট উপরে যাবে নাকি নিচে নামবে। ঠিক আছে? ওই হিনগুলা শিখতে হলে হচ্ছে আলাদা কোর্স করতে হয়। আমার প্রিমিয়াম গ্রুপে সবগুলো ভিডিও ছাড়া আছে। তো ওই ভিডিওগুলো দেখে নিবেন। ঠিক আছে? তো প্রিমিয়াম গ্রুপের লিংক দেওয়া থাকবো। তো ওই গ্রুপে ঢুইকা প্রত্যেকটা ক্লাসের ভিডিও 1 উইক 1 উইক করে টাইম নিবেন, নিয়া প্রত্যেকটা ক্লাস দেখবেন। দেখার পর আমার কোয়েশ্চেন করবেন, আমি আবার বুঝাই দিব লাইভ। ঠিক আছে? তো এখানে আসি হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল গুলা, এগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এগুলোর নাম হচ্ছে বুলিশ। আর রেড ক্যান্ডেল হচ্ছে বেয়ারিশ। বেয়ারিশ মানে হচ্ছে ভালো, বুলিশ মানে হচ্ছে গরু। বুলিশ মানে হচ্ছে মার্কেট আপে যাওয়া, বেয়ারিশ মানে হচ্ছে মার্কেট ডাউনে যাওয়া। ঠিক আছে? বেয়ারিশ ক্যান্ডেল দেওয়া মানে হচ্ছে মার্কেট ডাউন। এই যে একটা বেয়ারিশ ক্যান্ডেল দিছে, তারপর আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল দিছে, পরে আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল দিছে, আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল দিছে, আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল দিছে। বেয়ারিশ ক্যান্ডেল দেওয়া মানে মার্কেট ডাউনে যাওয়া। বুলিশ ক্যান্ডেল দেওয়া মানে মার্কেট আপ। এই যে একটা বুলিশ ক্যান্ডেল দিছে, পরবর্তীতে মার্কেট বুলিশ ক্যান্ডেল দিছে, পরবর্তীতে আবার বুলিশ ক্যান্ডেল দিছে, মার্কেট আপ। ঠিক আছে? তো এগুলো বুলিশ মানে হচ্ছে গরু। গরু যখন গুতা দিলে মার্কেট উপরে, মানুষের যদি একটা মানুষের গুতা দেয় তো মানুষ তো অবশ্যই উপরের দিকে দিব গুতা। এইভাবে গুতা দেয় না? তো এটা হচ্ছে গরু, বুলিশ হিসেবে ধরা। তো বুলিশ মানে হচ্ছে মার্কেট আপ। আর বেয়ারিশ হচ্ছে বালুকে থাবা দেয় না? তো থাবা হচ্ছে এই যে, এটা হচ্ছে ডাউন। বেয়ারিশ ঢুকা মানে হচ্ছে থাবা দেয় মার্কেট ডাউনে নামানো। ঠিক আছে? এখন শেষ হলো। এখন আসে হচ্ছে হ্যাঁ, বাই এন্ড সেল কি। ধরেন আপনি
বাই করবেন, কেউ কিন্তু সেল করতে হবে, তাই না? তো আপনি এখানে কোন একটা হিল দ্বারা, যেমন ধরেন আমাদের অনুযায়ী এটা একটা বেয়ারিশ অ্যাঙ্গেল ফিল, এই বেয়ারিশ অ্যাঙ্গেল ফিল দিলে আমরা সাধারণত বাই করি। আরো অনেক কিছু আছে যেগুলা ভিডিওর ভিতরে দেখতে পারবেন, প্রিমিয়াম গ্রুপে ভিডিও আছে, এগুলো সব কিছু দেখতে পারবেন, কি কি হিল দ্বারা আমরা বাই করবো, কি কি হিল দ্বারা আমরা সেল করবো। তো এখানে আমি বাই করলাম, কেউ একজন সেল করবো, ঠিক আছে? কেউ একজন আমার সেল করছে, আমি কিনছি, হ্যাঁ বিক্রি করছে, ঠিক আছে? তো এই যে কম দামে হচ্ছে বাই করা, কম দামে, এই যে প্রাইসটা এখন বর্তমানে 3976 আছে, এই দামটাতে আমি যদি বাই করতাম, মার্কেট গেছে 4026-এ, এইটুকু যাওয়া যে মার্কেটটা গেছে, এতটুকু আমার প্রফিট হতো। আর এই জায়গা থেকে মানে লো প্রাইসে কিনা আর হাই প্রাইসে বিক্রি করা, এটাই হচ্ছে বাই সেল। এই যে হাই প্রাইস এটা ছিল 3991-তে সেল করছি, মার্কেট আসছে হচ্ছে 3970-এর কাছাকাছি, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত আমার প্রফিট হতো। তো এই যে মার্কেট ডাউনে যাবে আর এই যে উপরে উঠবে, এটাই আমার শিখতে হবে ট্রেডিং এর ভিতরে, ঠিক আছে? এটা শিখতে হবে। তো এটাই আজকে আমরা শিখবো। তারপর বাই সেল গেল, এখন হচ্ছে ট্রেডিং শুরু করবো কিভাবে। ট্রেডিং শুরু করতে হলে প্রথমত হচ্ছে কম্পিউটার কিনবেন, সিম্পল মোবাইলও করা যায়। ট্রেডিং ভিউ অ্যাপ নামাবেন, ট্রেডিং ভিউ অ্যাপের ভিতরে অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? এইগুলো আমি একটু মডিফাই করা, এই যে ব্ল্যাক ক্যান্ডেল হচ্ছে রেড ক্যান্ডেল, আর গ্রিন ক্যান্ডেল হচ্ছে ইয়া গ্রিন ক্যান্ডেল তো গ্রিন ক্যান্ডেল আছে, এইটার মধ্যে থাকে। ট্রেডিং ভিউ একটা ওপেন করবেন, ট্রেডিং ভিউ ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পরে ওই জায়গার ভিতরে অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, ট্রেডিং ভিউ যে আমি দেখাই দিই, ট্রেডিং ভিউ এই যে এখানে সার্চ করবেন এক্স এক্স এ ইউ USD, XAU USD, পরে forex.com-এ যাবেন। আমরা যেহেতু ফরেক্স ট্রেডিং করি, forex.com, এই যে forex.com-এ এখানে শুধু জাস্ট অ্যানালাইসিস করবেন। ট্রেডিং ভিউ নামে হচ্ছে অ্যানালাইসিস করবেন, হ্যাঁ? আর ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করবেন, তারপর হচ্ছে ব্রোকার কি। আগে ট্রেডিং ভিউ নামাইবেন, ট্রেডিং ভিউর ভিতরে দেখবেন কি কি কেমনে কি সবকিছু শিখবেন। এগুলো সব আমার প্রিমিয়াম গ্রুপে দেওয়া থাকবে, প্রত্যেকটার এক একটা ক্লাস আছে ধাপে ধাপ। তো এখন আসি হচ্ছে ব্রোকার কি। ব্রোকার হচ্ছে একটা হচ্ছে এই একটা পার্সন, ধরেন একজন দালাল। আপনি বাই করবেন, কেউ কিন্তু বিক্রি করতে হবে, তাই না? তো আপনি যেহেতু এই যে এখানে দেখলেন, এই মার্কেটটা দেখলেন, এই যে আপনি বাই করবেন, কেউ কিন্তু বিক্রি করতে হবে। তো বিক্রিটা কে করবে আপনি তো জানেন না। এখন বিক্রি যাই করবো, হের কাছে আপনি যখন বাই পুশ করবেন, এই ব্রোকার কি করবো, আপনার এই বাইটা থ্রু করবো সেলার কাছে। আর সেলার কোথায় আছে, হয়তো যেকোনো একটা আছে, জাপান, লন্ডন, কানাডা, ইন্ডিয়ান অথবা বাংলাদেশে হইতে পারে, কেউ একজন সেল করতেছে, আপনি ওইখান থেকে কিনতেছেন। তো ওই যে সেলার কাছে আপনি বাই থ্রুটা করবে এই ব্রোকারের মাধ্যমে। আর ব্রোকারের কাছে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। ব্রোকারের অ্যাকাউন্ট লিংক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো। বিটি মার্কেট আছে, এক্সেস মার্কেট আছে, তারপর ব্যান্ডেস মার্কেট আছে। যেকোনো একটা মার্কেটের লিংকে অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? তো এই ব্রোকার অ্যাকাউন্ট খোলার পরে আপনি বাই করতে হবে। আর আপনি যদি বাই সেল করেন, এই ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে পরে বাই সেল করতে হবে। দালাল ছাড়া আপনি কিছু করতে পারবেন না। এই মার্কেটে স্বর্ণ কিনতে হলে আপনার দালাল অবশ্যই লাগবে, ঠিক আছে? দালাল ছাড়া আপনি এই মার্কেট থেকে গোল্ড বাই করতে পারবেন না, বা গোল্ড সেলও করতে পারবেন না দালাল ছাড়া। এই জন্য দালাল হচ্ছে একটা ব্রোকার, একটা অ্যাকাউন্ট, ওইটার ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর ডলার ঢুকায় পরে বাই সেল করতে হয়। তো এগুলো সবকিছু প্রিমিয়াম গ্রুপে থাকবে, কারণ নাই। এখন আসে হচ্ছে ব্রোকার গেল, অ্যাকাউন্ট কিভাবে খুলবো। ব্রোকারের লিংক অ্যাকাউন্ট খোলা যাবে। আর অ্যাকাউন্ট খোলার জন্য একটা পার্সোনালি ভিডিও থাকবে। ওই ভিডিও আমি ইউটিউব চ্যানেলে ছেড়ে দিব। আর এই ভিডিও আমার ব্রোকার অ্যাকাউন্টে থাকবে। সরি, ব্রোকার অ্যাকাউন্টে না, বলতে হচ্ছে প্রিমিয়াম গ্রুপে থাকবে সব। ওইখানে সবকিছু পাই যাবেন, ঠিক আছে? তো পরে হচ্ছে ডেমো অ্যাকাউন্ট কি। ডেমো অ্যাকাউন্ট হচ্ছে আপনি যে ট্রেডিং গুলো শিখবেন, হ্যাঁ, ওইটা প্র্যাকটিস তো করতে হবে। আপনি তো ডাইরেক্ট রিয়েল মার্কেটে নামতে পারবেন না। আপনি প্র্যাকটিস করতে হলে এরকম একটা যেকোনো একটা ব্রোকারে, ধরেন MT5 একটা প্ল্যাটফর্ম আছে। এই MT5 আমরা একটা মোবাইল ইনস্টল করবেন। MT5 ইনস্টল করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস হবে, যে গোল্ড বাই সেল। হ্যাঁ, আপনি শিখলেন, আমার ভিডিও থেকে শিখলেন যে এখন গোল্ড সেল করতে হবে, তাহলে যে সেলেটিভ দিবেন। সেলেটিভ দিলে দেখবেন যদি আপনার যদি প্রফিট হয়, হ্যাঁ সেল হয়েছে, আমরা কয়েকটা ট্রেড দেখবেন যে না আমার ওকে বা এতে শিক্ষা অনেক কিছু হয়েছে, আমি ইনকাম করতে পারবো, দেন আপনি রিয়েল অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? আগে আপনার হচ্ছে ডেমো অ্যাকাউন্টে আপনি শিখার পরে আগে শিখতে হবে, দেন হচ্ছে ডেমো অ্যাকাউন্ট খুলতে হবে। ডেমো অ্যাকাউন্ট আমি খুলে দিব, আবার লিঙ্কও দেওয়া থাকবে, ভিডিও দেওয়া থাকবে। ডেমো অ্যাকাউন্টে আপনি প্র্যাকটিস করবেন, দেন আপনি রিয়েল মার্কেটে এন্ট্রি দিবেন, ঠিক আছে? তো এখন আসি হচ্ছে সেটা গেল, আমাদের ডেমো অ্যাকাউন্ট গেল। এখন হচ্ছে চার্ট বেসিক কি। চার্ট বেসিক হচ্ছে এই যে ট্রেডিং ভিউ একটা চার্ট নামাবেন, ট্রেডিং ভিউ একটা অ্যাপ নামাবেন, এই যে ট্রেডিং ভিউ 4 ঘন্টা চার্টে ঢুকবেন। 4 ঘন্টা চার্টে ঢুকলে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এটা হচ্ছে ট্রেডিং চার্ট। এই যে এটা হচ্ছে জুম আউট, এটা হচ্ছে জুমিং। এই মাঝখানে এই যে জুম আউট, জুমিং, এটা সম্পর্কে সব এই ট্রেডিং ভিউ কিভাবে চালায় ওইটা আমি দিয়ে দিব। হ্যাঁ, ইয়ার ভিতরে এই যে ভিডিও দেওয়া থাকবো, ট্রেডিং ভিউ কিভাবে চালায়, ঠিক আছে? এটার ভিডিও একটা থাকবে প্রিমিয়াম গ্রুপে। আচ্ছা, এই যে এটা হচ্ছে চার্ট, এটা হচ্ছে চার্ট। এখন চার্ট বেসিক শেষ। এখন হচ্ছে ক্যান্ডেলস্টিক কি। ক্যান্ডেলস্টিক হচ্ছে আমি তো বললামই, এই যে গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এখানে যাই। এই যে গ্রিন ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হচ্ছে বেরিশ ক্যান্ডেল। বেরিশ ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট ডাউন, বুলিশ ক্যান্ডেল হচ্ছে মার্কেট আপ, ঠিক আছে? সাপোজ কিছু ক্যান্ডেল দেখে আমরা বাই সেল করি,
এর ভিতরে হচ্ছে ১ নম্বর হচ্ছে হ্যামার ক্যান্ডেল। আচ্ছা আমরা ৪ ঘন্টা চার্টে ঢুকি। কত মার্কেট ৪ ঘন্টা চার্টে ঢুকবো। ৪ ঘন্টা চার্টে ঢুকার পরে এই যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল। এই যে একটা হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল হচ্ছে মার্কেট আপ উপরের দিকে নেওয়া। ঠিক আছে? এই যে ভাইয়ারা পুশ কইরা মার্কেটটা উপরে নিছে। এই যে উপরে বডি ক্লোজ করছে। ঠিক আছে? উপরে বডি ক্লোজ কইরা নিচে শ্যাডো দিছে। একটা হ্যামার ক্রিয়েট করছে। হ্যাঁ? হ্যামার মানে হাতুড়। আপনার কাছে যদি একটা হাতুড় থাকে, আপনি আমার লগে মারামারি করবেন। আমার হচ্ছে খালিয়া। আমরা হাতুড় তো মাইরা একদম ফাটাই লেবেন আমারে। ঠিক আছে? তাহলে তো আমি জিতবেন অবশ্যই। তাহলে ভাইয়ার কাছে কি আছে? হাতুড়। তো ভাইয়ারা কি করছে? হাতুড় লয়ে ঢুকছে মার্কেটে। টেনে করে বাই পুশ করছে মার্কেট একদম উপরে। হ্যাঁ? এখন ধরেন এই হাতুড় মানে হচ্ছে এই হাতুড় মানে হচ্ছে মার্কেট উপরে যাওয়া মানে হ্যামার। হ্যামার দেওয়া মানে হচ্ছে মার্কেট উপরে যাওয়া। এই হ্যামারটা যদি আবার উল্টা থাকে কোন মার্কেটে তাহলে হচ্ছে মার্কেট ডাউন। মানে হ্যামারটা উল্টা। উল্টাই দিছে মার্কেট ডাউন। হ্যামার বাও এই যে এরকম একটা হ্যামার তাহলে মার্কেট আপ। ঠিক আছে? এই যে হ্যামার একটা দেখাইলাম মার্কেট আপে গেছে। হ্যাঁ? তারপর হচ্ছে আমি উল্টা হ্যামার দেখাই একটা। ইনভার্টেড হ্যামার যেটাতে বলে। ইনভার্টেড হ্যামার হচ্ছে এই যে এখানে। এই যে দেখেন ভাইয়া। এই যে ইনভার্টেড হ্যামারটা দেওয়ার পরে এই যে একটা ইনভার্টেড হ্যামার দিচ্ছে। মানে হ্যামার হাতের উল্টা। এই ইনভার্টেড হ্যামারটা দেওয়া মানে মার্কেটে কিভাবে ডাউনে গেছে দেখছেন? এই যে এখানে আবার একটা ইনভার্টেড হ্যামার দিচ্ছে। এই যে মার্কেট ডাউন। ঠিক আছে? হ্যামার দেওয়া মানে হচ্ছে আপ আর ইনভার্টেড হ্যামার দেওয়া মানে হচ্ছে ডাউন। ঠিক আছে? কিন্তু স্পেসিফিক কিছু জায়গা আছে এগুলো দিলে এন্ট্রি নিতে হয়। ঠিক আছে? তো স্পেসিফিক কোন জায়গায় হ্যামার দিলে আমি বাই করব, স্পেসিফিক কোন জায়গায় ইনভার্টেড হ্যামার দিলে আমি সেল করব, ওইগুলোর ভিডিও A to Z সম্পর্কে সবকিছু দেওয়া আছে প্রিমিয়াম গ্রুপে। প্রিমিয়াম গ্রুপে জয়েন হয়ে নিবেন, লিংক দেওয়া থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গেল, ক্যান্ডেলস্টিক গেল। এখন আসি হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্রেশন। সাপোর্ট আর রেজিস্ট্রেশন কি? সাপোর্ট আর রেজিস্ট্রেশন হচ্ছে সাপোর্ট ধরেন, আপনি সাপোজ ধরেন সাপোর্ট হচ্ছে আপনার এই যে আপনি যে ফ্ল্যাটে থাকেন এই ফ্ল্যাটের হচ্ছে এই যে ফ্লোরটা এটা হচ্ছে সাপোর্ট আর উপরের ছাদটা যেটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে? তো আপনার হাতে একটা বল বা যেকোনো একটা কিছু আছে, আপনি যদি বলটা উপরে মারেন এটা উপরে ড্রপ খেয়ে নিচের দিকে নামবো। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে রেজিস্ট্রেশন। আর বলটা যদি নিচের দিকে মারেন নিচের দিকে সাপোর্ট খেয়ে ড্রপ খেয়ে মার্কেট এই যে আডার এই যে বলটা বাউন্স ব্যাক করবে। এরকমই মার্কেটটা হচ্ছে এরকমই। ঠিক আছে? মার্কেট এই যে ধরেন এটা একটা হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্ট্রেশন। তারপর রেজিস্ট্রেশন আরো আমি দেখাই। এই যে একটা রেজিস্ট্রেশন। আহ এই যে এই যে হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে? এই যে একটা রেজিস্ট্রেশন মানে উপরের ছাদ। আর এটা হচ্ছে সাপোর্ট মানে হচ্ছে ফ্লোর। এটা হচ্ছে সাপোর্ট ফ্লোর। হ্যাঁ? দেখেন ভাইয়া মার্কেটটা যতবার রেজিস্ট্রেশনে ধরেন এই যে এটা হচ্ছে আর মিনিং হচ্ছে রেজিস্ট্রেশন, এটা হচ্ছে সাপোর্ট, এস মিনিং হচ্ছে সাপোর্ট। দেখেন মার্কেট সাপোর্টে আসছে, ব্যাক করছে। রেজিস্ট্রেশনে গেছে, ব্যাক করছে। সাপোর্ট আসছে, ব্যাক করছে। রেজিস্ট্রেশনে গেছে, ব্যাক করছে। সাপোর্ট আসছে, ব্যাক করছে। রেজিস্ট্রেশনে গেছে, ব্যাক করছে। সাপোর্ট আসছে, ব্যাক করছে। দেখছেন? মার্কেট চলে মূলত এইভাবে। সাপোর্ট টু রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন টু সাপোর্ট। ঠিক আছে? এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্রেশন। আমরা রেজিস্ট্রেশনে গেলে সেল করব, সাপোর্টে গেলে বাই করব। রেজিস্ট্রেশনে গেলে সেল করব, সাপোর্টে গেলে বাই করব। রেজিস্ট্রেশনে গেলে সেল করব, সাপোর্টে গেলে বাই করব। রেজিস্ট্রেশনে যাওয়ার পরে কি হিন্ট দেখে আমরা সেল করব আর সাপোর্টে আসলে কি হিন্ট দেখে আমরা বাই করব, এগুলোর ভিডিও সবকিছু প্রিমিয়াম গ্রুপে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্রেশন। এখন সাপোর্ট রেজিস্ট্রেশন গেল। এখন আসি হচ্ছে আমরা ট্রেন্ড কি? ট্রেন্ড কি? সাপোজ ধরেন ভাইয়া আপনি আহ ট্রেন্ড কি? ট্রেন্ড হচ্ছে একটা নদীর পানি একদিকে স্রোত হচ্ছে। ঠিক আছে? স্রোত একদিকে যাইতেছে। এখন নদীতে আপনি নামলেন। এখন নদীর কি অপোজিটে নদীর যদি এগেইনস্টে যান, আপনি কখনো পারবেন? জীবনে পারবেন না ভাইয়া। আপনার নদীর পক্ষে থাকতে হবে। হ্যাঁ? নদীকে সাপোর্ট দিতে হবে। নদী যেদিকে প্রবাহিত হচ্ছে নদীর দিকে সামার দিতে হবে। নদীর যদি অপোজিটে আসেন তার আপনি কোনদিন পারবেন না। মার্কেটও এরকম। মার্কেটের ট্রেন্ড হচ্ছে এরকম। মার্কেট ধরেন এই যে একটা ডাউন ট্রেন্ড, এই যে একটা সেলের দিকে মার্কেট এই যে এইভাবে ডাউনে আসছে, এই ডাউনে আসছে, এই যে ডাউনে আসছে। মার্কেট এই যে ডাউনের দিকে আসছে খালি। হ্যাঁ? তো এই ডাউন ট্রেন্ডটা আপনি মার্কেট ঢোকার আগে দেখবেন আগে কোন ট্রেন্ডে আছে মার্কেট। মার্কেট সেল ট্রেন্ডে আছে, মানে ডাউন ট্রেন্ডে আছে, আপনি সেলের দিকে থাকবেন। ঠিক আছে? মার্কেট আপ ট্রেন্ডে আছে, এই যে বাইরের দিকে আছে, আপনি বাই থাকবেন। ঠিক আছে? আগে ট্রেন্ড ফলো করতে হবে। আপনি বাইরে আপ ট্রেন্ডে আছে, আপনি বাই করতে হবে। ডাউন ট্রেন্ডে আছে, আপনি সেল করতে হবে। নিয়ম এটা ভাই। আপনি যদি ট্রেন্ডের এগেইনস্টে যান, ডাউন ট্রেন্ডে আছে, আপনি করলেন বাই, তাহলে তো আপনি মারা খাইবেন ভাই। আপনার আছে হচ্ছে আপ ট্রেন্ডে আপনি করলেন সেল, তাহলে তো আপনি মারা খাইবেন। আপনি ট্রেন্ডের পক্ষ থাকতে হবে। ঠিক আছে? এখন শিখবো হচ্ছে আমরা
এন্ট্রি নেওয়ার সহজ একটা স্ট্র্যাটেজি আজকে শিখাই দিব। এন্ট্রি নেওয়ার সহজ একটা স্ট্র্যাটেজি হচ্ছে আগে আমরা দেখবো ট্রেন্ড ফলো করব। কোন ট্রেন্ডে আছে আমরা দেখলাম এই যে সেল ট্রেন্ডে আছে। মার্কেট এই যে একটা গত উইকে একটা সেল পুশ করছে, আমরা সেলের দিকে থাকবো। ঠিক আছে? ডাউনে থাকবো। তো যেহেতু আমরা মার্কেট ডাউনে আছে, আমরা ডাউনেই থাকবো। মার্কেট যদি বাইরে থাকে আমরা বাইরে থাকবো। আগে ট্রেন্ড দেখবো কোন ট্রেন্ডে আছে। আমরা মার্কেট প্রথম ট্রেডিং ভিউতে ঢুকবো। ট্রেডিং ভিউতে ঢুকে ৪ ঘন্টার চার্টে ঢুকবো। ৪ ঘন্টার চার্টে ঢুকে দেখি না সেলের দিকে আছে, বেয়ারিশ ক্যান্ডেল বেশি আছে, তাহলে আমরা বেয়ারিশের দিকেই থাকবো। যদি দেখি আমরা বুলিশের দিকে বেশি আছে, তাহলে আমরা বুলিশই থাকবো। ঠিক আছে? এখন হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্রেশন। ট্রেন্ড ফলো আগে ট্রেন্ড দেখবো, পরে সাপোর্ট রেজিস্ট্রেশন। এই যে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টে আমরা বাই করবো। সাপোর্ট আর রেজিস্ট্রেশন করবো। মার্কেট কোনো এক জায়গাতে যদি পুল ব্যাক করে, ধরেন এই যে মার্কেটটা দেখুন এক জায়গায় হঠাৎ করে পুল ব্যাক করলো। ঠিক আছে? এই যে মার্কেট এই যে আসলো, এই ব্যাক করলো, এই আসলো, এই ব্যাক করলো। এই যে এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্রেশন, এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট। ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট আর ওটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো এই যে মার্কেটে যে সাপোর্ট আসছে, ব্যাক করছে। আবার রেজিস্ট্রেশনের জন্য ওয়েট করবেন, রেজিস্ট্রেশনে গেলে আপনি সেল করবেন। আবার সাপোর্ট আসবে, আপনি বাই করবেন। আগে ট্রেন্ড দেখবেন, ট্রেন্ড কি আছে, সেল ট্রেন্ড আছে। তার মানে আপনি রেজিস্ট্রেশনে যদি যায়, রেজিস্ট্রেশনে আপনি সেল করবেন। ওকে ভাইয়া? ঠিক আছে। তারপর হচ্ছে আমরা দেখবো আরেকটা জিনিস দেখবো হচ্ছে কি, আরেকটা জিনিস দেখবো হচ্ছে ক্যান্ডেলস্টিক। আমরা ক্যান্ডেলস্টিক দেখবো। হ্যাঁ, ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন নিব। ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন হচ্ছে ধরেন এই যে সাপোর্ট বা রেজিস্ট্রেশন আসলো, এই যে সাপোর্ট আসছে। হ্যাঁ, এই যে একটা আমাদের সাপোর্ট না, এটা একটা সাপোর্ট। তো এই সাপোর্ট আসছে, আমাদের মর্নিং স্টার ক্রিয়েট করছে ব্যারিশ বুলিশ। ব্যারিশ বুলিশ ক্রিয়েট করলে তো অবশ্যই আমরা বাই দিকে থাকবো। এই যে আমরা পরের ক্যান্ডেলতে যদি বাই করতাম, আমরা ৩৯৭৬ থেকে মার্কেট আছে বর্তমানে চৌত্রিশে ৪,০৩৪ মানে প্রায় হচ্ছে $৭০ মতন আপ দিচ্ছে। আমরা 0.01 লট যদি লইতাম, আমাদের $৭০ প্রফিট হতো। ঠিক আছে? $৭০ মিনিমাম $৭০, একদম কম রিস্কে $৭০ প্রফিট হতো। ঠিক আছে? তো এটা গেল। এখন এই স্ট্র্যাটেজিটা শিখিয়ে দিলাম, একদম ইজি একটা স্ট্র্যাটেজি। এখন আসে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট ধরেন সাপোজ আপনার কাছে $10 আছে ভাই, $10 থাকলে আপনি $5 সর্বোচ্চ রিস্ক নিতে পারবেন। ঠিক আছে? $5 রিস্ক নেবেন, এর থেকে বেশি রিস্ক নিয়ে না ভাই। ঠিক আছে? $10 আছে, আপনি সর্বোচ্চ $10 $5 রিস্ক নেন। কারণ আপনি ধরেন এই যে 35 থেকে আপনি সেল করবেন। ঠিক আছে? 35 তে সেল করলে আপনি 40 এ সেল দেন। আর পরে হচ্ছে আপনি বাইরের লেগা একটু ডাবল দেন। ধরেন সেল করলেন 35 তে সেল করলেন, আপনি 25 এ দিলেন। আপনার প্রফিট হলে $10 প্রফিট হবে, লস হলে $5 লস হইব। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে? আপনার এমন কত, আপনি কত নিয়ে নামবেন, আপনি $5,000 নামতে পারবেন, প্যারা নাই। হ্যাঁ, $5,000 আপনি নামতে পারবেন। $5,000 নামে আপনি কি করতে পারবেন, আপনি রিস্ক একটু বাড়ায় নিতে পারবেন। বাট $10 যদি নামেন, আপনি ওইরকম রিস্ক নিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ডেমো ট্রেনিং শেখার পরে একটা ডেমো অ্যাকাউন্ট করে নেবেন। এই যে এই একটা ডেমো অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা ডেমো অ্যাকাউন্ট। তো ডেমো অ্যাকাউন্টে কিভাবে বাই সেল করতে হয় এটা তো আমি দেখাই দিলাম। এই যে সেল, এই যে বাই, এখান থেকে বাই সেল করে নেবেন। টু জেড ভিডিও প্রিমিয়াম গ্রুপে থাকবে। ঠিক আছে? কিভাবে বাই সেল করতে হয়, কিভাবে ডেমো অ্যাকাউন্ট খুলতে হয়। ওকে? তারপর আসি হচ্ছে কমন মিস্টেক, যারা একদম ছোট ছোট কিছু মিস্টেক করে। ট্রেডিং না শিক্ষাই অনেক মানুষের ট্রেডিং এ আসা পরে অ্যাকাউন্ট খুইলা ওভার ট্রেডিং করা শুরু করে। আন্তাজ নাতে জানাও না এখন বাই হইব নাকি সেল হইব, আর বাই করা শুরু করে, সেল করা শুরু করে। ঠিক আছে? বাই সেল করে ইচ্ছা মতো ট্রেড করা শুরু করে, এই লসটা খায়। দুনিয়া লস খায়, এই যে মার্কেট থেকে আউট করে কয় এটা তো জুয়া। ঠিক আছে? আরে ভাই, আপনাকে শিক্ষা আসেন। ঠিক আছে? শিখার পরে একটু যে শিখার পরে তারপর আমরা যেমন আমরা ৩ দিন পরে একটা ট্রেড পাইলে একটা ট্রেড করি। আমরা তার বড় বড় ট্রেডার আছি। ৩ দিন পরে ৩ দিনও যদি একটা ট্রেড পাই, আমরা ওই একটা ট্রেড করি। আমরা ৩ দিনের ভিতরে যে আমরা বসে রয়েছি হুদাই, আমরা একটা ট্রেডের লেগে ওয়েট করি যে কতদিন পরে একটা ট্রেড আসবো বা কখন একটা ট্রেড আসবো, ওইটা ওয়েট করতে হবে। একটা প্রফেশনাল ট্রেডার ওয়েট করতে হয়। ঠিক আছে? তো কখন আমার পজিশন দেবো, আমার ফ্লেভার আসবে মার্কেট। আমরা হুদাই যদি একদিনের ভিতরে বাই সেল করেন, আনতে মানতে ওভার ট্রেডিং করেন, তাহলে তো আমাদের ভাই লস হইবে। ঠিক আছে? তো ওভার ট্রেডিং করা যাবে না। ওভার ট্রেডিং করা থেকে বিরত থাকতে হবে। তারপর হচ্ছে রিয়েল এস্টেট, আমরা আজকে লস হইলো, আমরা কি করলেন, এর থেকে বাই করলেন, বাই করার পরে লস হইলো, লস করার পরে এই বাইটা আমরা আবার এই লসটা আমরা আবার তুলবেন, আবার যখন আবার ইয়া করবেন, তখন আবার লস হইব, আবার ট্রেড করলেন। তো ওই রিভার্স থেকে বিরত থাকতে হবে। আজকে আমরা লস হয়েছে, আজকে শেষ, ক্লোজ। আমরা ল্যাপটপ থাকলে ল্যাপটপ অফ, পিসি থাকলে পিসি অফ। আমরা আজকে ওই ট্রেডিংটা করা দেবো না। ঠিক আছে? ওই ট্রেড অফ, ডিরেক্ট অফ। তারপর আসে হচ্ছে এই রিভার্স ট্রেড করা যাবে না। ঠিক আছে ভাইয়া? রিভার্স ট্রেড থেকে দূরে থাকতে হবে। তারপর হচ্ছে সিগন্যালের উপর অন্ধবিশ্বাস। কিছু মানুষ আছে সিগন্যালের উপর অন্ধবিশ্বাস করে। আরে ভাই, তুই নিজে আগে নলেজ নে, নিজে নলেজ গেদার কর, নিজে এক্সপিরিয়েন্স গেদার কর, নিজে নলেজ নে, নেওয়ার পরে তুই ট্রেডিং কর। তুই নিজে মানুষের সিগন্যাল দিবি, তুই কেন সিগন্যাল প্রোভাইড করবি, তুই কারো সিগন্যাল কেন নিবি, তুই নিজে সিগন্যাল প্রোভাইড করবি, তাই না? তুই মার্কেট এরকম একটা জিনিস, একবার যদি ভাই আপনি এক্সপিরিয়েন্স নেন এই মার্কেটের থেকে, যদি একবার শিখতে পারেন, আপনি $10 দিয়ে $100 বানাতে পারবেন, $100 থেকে $1,000 বানাতে পারবেন। আপনি জাস্ট এই মার্কেটের থেকে খালি মার্কেটটা শিখেন ভাই, ট্রেডিংটা শিখেন। শিখার পরে দেখেন আপনি
আপনি একটা জব নেন, আপনি ট্রেডিংটা শিখেন, শিখার পরে একটা জব নেন। জবে বেতন পাইছেন, ফার্স্ট বেতন পাইছেন ৳১৫,০০০, ওই ৳১৫,০০০ ডিপোজিট করেন। ওই ৳১৫,০০০ দিয়ে আমরা $১০০ আসবো, $১০০ ডিপোজিট করেন। ট্রেডিং এমন একটা স্কিল, আপনি ওই $১০০ তে $৫০০ করতে পারবেন, $৫০০ তে $১,০০০ করতে পারবেন। তো ভাই ট্রেডিং এর এক্সপেরিয়েন্স কোনদিন লস যাইব না। আপনি কোন না কোন একদিন আপনার লস হইতে, হইতে আপনি একদিন এমন একদিন আসবো, আপনি একদম সব লস একদিনে রিকভার করে নিতে পারবেন। আপনি ভাই এটা শিখেন, ট্রেডিংটা ছাইড়েন না। আর শেষ কথা হচ্ছে আমার ভিআইপি আমার ৩ টা গ্রুপ আছে। একটা হচ্ছে প্রিমিয়াম গ্রুপ, ওটার ভিতরে আপনি ট্রেডিং শিখতে পারবেন। আরেকটা হচ্ছে ভিআইপি গ্রুপ, ওটার ভিতরে আপনি সিগন্যাল নিতে পারবেন। আরেকটা হচ্ছে পাবলিক গ্রুপ, আপনি সবকিছু দেখতে পারবেন। ঠিক আছে? তো এখন এখন আপনি আপনাদের সামনে একটা লাইভ ডেমো ট্রেডিং দেখাবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।